আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা সৃষ্টিকর্তার কাছে গভীর গভীর শুকরিয়া আদায় করছি যে আমরা 50তম ব্যাচকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমরা আমাদের সাপোর্টটুকু দিতে পেরেছি। স্বার্থ সামর্থ্যের চেষ্টা করেছি। আমরা আশা করছি আমরা কিছুটা করতে পেরেছি। পুরোটা করতে পারছি বলে ভুল হবে, কারণ মানুষ তার কখনোই তার সর্বস্বটুকু কাউকে দিতে পারে না, কোনো না কোনোভাবে লেখেজ থেকেই যায় সেখানে। তো আমরা 50তম ব্যাচকে বিদায় করেছি। তো সেখান থেকে আমরা তাদের শেষ অ্যাচিভমেন্ট যেটা পেয়েছি, অনেকেরই আমরা পজিটিভ অ্যাচিভমেন্ট পেয়েছি এবং আমরা একটা এক্সাম নিয়েছি, সেই এক্সামের মাধ্যমে অনেকগুলি ফুটে উঠেছে। তো সেখানে যদি আমাদের 14 জন ছিল, 12-14 জন ছিল, ওখানে যদি 5-6 জন যদি পুরো বিষয়টা বুঝতে পারে, আই হোপ বাকিরাও বুঝতে পারার কথা। সবার বোঝার ধরন যেহেতু একরকম না, সবাই একরকম বুঝবে, এটাও স্বাভাবিক নয়। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে শুরু করলাম 51তম ব্যাচ। এই ব্যাচেও আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আসছেন, যারা যেই বাসনা নিয়ে, যারা যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছেন, যে স্বপ্ন নিয়ে, মনোছবি নিয়ে আসছেন যে তিনি কাজটা শিখে পরিবারের জন্য কিছু করবেন বা হবেন, আমরা তার সহায়ক হব ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের স্বার্থ সামর্থ্য অনুযায়ী সবটুকু দেওয়ার চেষ্টা করব। যদিও আমরা এই বেসের জন্য নতুন কিছু জিনিস তৈরি করেছি, যেটা একটু দেখো তো আমাকে। আমরা এদের জন্য নতুন কিছু মডিউলের ব্যবস্থা করেছি। আমাদের সিলেবাসটা কোথায়? আমরা নতুন একটা সিলেবাস তাদের জন্য ক্রিয়েশন করেছি, আগের যে অভিজ্ঞতাগুলো ছিল সেগুলো নিয়ে, এবং নতুন একটা বইয়ের মডিউল হয়েছে তাদের জন্য। এখান থেকে আমরা ধারাবাহিকভাবে পুরো বেসিক বিষয়টাকে আমরা এখানে তুলে ধরবো। এবং এই বেসের জন্য আরও নতুন কিছু নিয়ম আসছে। আমরা আমাদের শরৎ টেলিকমের মাধ্যমে আমরা কিছু টুলস নিয়ে আসি সবার জন্য। প্রত্যেকের জন্য সিঙ্গেল টুলসের ব্যবস্থা থাকছে। প্রত্যেকে একটি করে টুলসের সেট পাবেন এবং ওই সেট দিয়ে সে ব্যবহারিক করবেন। এবং এখানে বেসিক জিনিসগুলো এখানে আছে। এরপর কালকে আসতেছে হট গান, আদার্স বাকি জিনিসগুলো আসতেছে কালকে। এইখানে কিছু জিনিস আমাদের বেসিক আছে। আমি সর্বশ্রেষ্ঠ দেখাবো যে আমরা ক্লাসগুলো কোথায় নিয়ে দাঁড়া করাবো। এ হলো স্টেনসিল, এ হলো রিবলিং পেস্ট। বাইকগুলো আমরা নাইবে দেখাই। একটা স্টুডেন্টের জন্য আমরা শুরু থেকেই তার জন্য রিবলিং স্টেনসিল এবং রিবলিং পেস্ট। তো এই যে পেস্ট এবং স্টেনসিল তার জন্য বরাদ্দ রাখা, তার মানে কি? আমরা চাই সে আইসি লেভেলের দক্ষ একজন টেকনিশিয়ান হোক। আর এখনকার যে অবস্থান, এখনকার সময় আইসি পরিবর্তন করতে না পারলে, আইসি রিপেয়ার করতে না পারলে আসলেই সে টেকনিশিয়ান হয়েছে কিনা এটা সন্দেহভাজন। কারণ প্রতিনিয়ত আইসি সমস্যা হচ্ছে। এখন আইসি তুলতে গিয়ে নষ্ট করে ফেললো, বোর্ড ফুলিয়ে ফেললো, বা আইসি তোলার দক্ষতা থাকলো না, সেক্ষেত্রে আমরা মনে করবো যে সে বর্তমানে এই যুগে এই পেশায় কাজ করে বেশি দূরে করতে পারবে না। তো এটা আমরা আগে করতাম কি, আগে আমরা সবাইকে দিয়ে তার ব্যক্তিগত ইনস্ট্রুমেন্ট কেনাতাম। এটা করতে গিয়ে আমরা কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছে যে এটা একটু মুভ করেন, অভিজ্ঞতা হয়েছে যে, তো আমরা যেটা অভিজ্ঞতা আমাদের হয়েছে যে এই ট্রেনিংটা আরও সুন্দর হতো, ভালো হতো যদি সবাই নিজস্ব প্র্যাকটিক্যাল জিনিসপত্র থাকতো। তো সেটাকে মাথায় রেখে আমরা এইবার এই কাজটা করেছি। এবার আমরা সবার জন্য যে ইনস্ট্রুমেন্টের একটা বোর্ড স্ট্যান্ডের ব্যবস্থা করেছি, অ্যারাউন্ড 300-350 দাম মনিটার। যাই হোক, আমরা এর আগে দিতাম 100 টাকা যে বোর্ড স্ট্যান্ডে ছিল এটা, নাকি তোমাদের সঙ্গে নর্মালটা ছিল না আরও? এটা অনেক স্ট্রং এবং আইসি কাজ করার জন্য, বোর্ড দিয়ে কাজ করার জন্য যথেষ্ট সুইটেবল। সাথে প্রত্যেকের জন্য একটা করে টুইজার থাকছে। তো আমরা এবারে যে পদক্ষেপটা নিয়েছি, আশা করছি গত বেসের চেয়ে এই বেসটা আরও ভালো হবে। কারণ এই জগৎটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে। যার প্র্যাকটিস যত ভালো, সে তত ভালো দক্ষ টেকনিশিয়ান হয় বলে আমরা বিশ্বাস করছি। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী, আমরা আমাদের নীতি নৈতিকতা ঠিক রেখে যাতে তাদের জন্য সর্বস্বটুকু বিলি করতে পারি এবং তাদেরকে স্বাবলম্বী হওয়ার পথে আমরা তার পথযাত্রী হতে চাই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।